আসসালামু আলাইকুম গাইজ, টেক তরঙ্গে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা মূলত একটি অসাধারণ ফটো ম্যানিপুলেশন টিউটোরিয়াল দেখাবো। তো হোপফুলি এই ফটো ম্যানিপুলেশন টিউটোরিয়ালটি আপনার জন্য খুবই উপকারী হবে। সো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে একটি ফটো ইম্পোর্ট করতে হবে। এই ফটোটির লিঙ্ক সহ সকল ফটোর লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করে আমরা এই দ্বিতীয় নম্বর যে ফটোটি সেটা ইম্পোর্ট করব। যে ফটোটি আপনি দেখতে পাচ্ছেন এটার লিঙ্কও আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকছে। তো আমাদেরকে এটার প্রথমে একটু কালার চেঞ্জ করে আমাদের বডির কালারের সাথে কিছুটা অ্যাকোরেট করতে হবে। ওকে, এরপরে আমাদেরকে ইরেজ অপশানে গিয়ে বাকি অংশগুলো বাইরের অংশগুলোকে ইরেজ করে দিতে হবে। এরপর আমাদেরকে আবারও একটু ইরেজ করতে হবে কিছুটা ন্যাচারাল শেপে। তো দেখুন এখানে এখনও রিয়েলিস্টিক মনে হচ্ছে না, তো আমরা এটাকে আরেকটু রিয়েলিস্টিক করার জন্য আমরা এটা শেষ করার পর টিকমার্কে ক্লিক করব এবং এরপরে আবারও টিকমার্কে ক্লিক করব। এরপরে আমরা অ্যাডজাস্টমেন্ট মেনুতে যাব এবং এখান থেকে আমরা ব্রাইটনেস কমিয়ে আমরা এটাকে ইনভার্ট করে ইরেজ অপশন থেকে বাকি অংশটি আর কি এনে দেব। যেমনটি দেখতে পাচ্ছেন কিছুটা যেন রিয়েলিস্টিক মনে হয়। ওকে, এরপর আমাদেরকে টিকমার্কে ক্লিক করতে হবে এবং আবারও একটি ফটো ইম্পোর্ট করতে হবে, যেটির লিঙ্কও আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে এবং এর হিউ স্যাচুরেশন একেবারে কমিয়ে দিতে হবে। এরপর কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে আমরা এটার ইরেজ অপশানে যাব, অর্থাৎ আমরা এটাকে একটুখানি ফ্লিপ করে দিয়ে ইরেজ করে দেব। এরপর আমরা ইনভার্ট করে দেব এবং আমরা রিস্টোর অপশানে গিয়ে এভাবে আর কি রিস্টোর করে দেব, যেন মনে হয় কিছুটা পোড়া পোড়া স্থান। এরপর আমাদের বিরাসের অপাসিটি কমিয়ে বাড়িয়ে একটু রিয়েলিস্টিক করতে হবে, যেন এরপর আমাদের অপোজিট চোখটাকেই করতে হবে। তো আমরা প্রথমে চোখটুকুকে সিলেক্ট করে ইনভার্ট করে দিব। ওকে, এরপরে আমরা এটার সমান করে এপাশে বসিয়ে দেব এবং এরপরে আমাদেরকে চোখের ভেতরে ঢুকিয়ে দেব সেরকম অবস্থায়। এরপরে আমাদেরকে অপাসিটি বাড়াতে হবে। তো আমাদের কাজ প্রায় ডান। আমরা এবার ব্লেন্ডিং অপশান থেকে এটাকে মাল্টিপ্লাই করে দেব। এরপর আমাদের চোখ থেকে যে আলোটা বের হচ্ছে এর জন্য চোখের উপরে আমরা একটু হালকা করে ওভার স্যাচুরেটেড দেখাই দেব।
ওকে, এরপরে টিক মার্কে ক্লিক করব। আমাদের ফটোটি অলরেডি রান, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা চেঞ্জেস এসেছে। এরপরে আমাদেরকে ফাইলটি সেভ করতে হবে। গাইজ, আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী ছিল। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জানান কেমন লাগলো এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।